আজকে খাবো মুরগির চামড়া চামড়া। হ্যালো বন্ধুগণ, আজকে আমি এই গরুর নাড়ি বুড়ি খাবো। বন্ধুগণ মজা হবে, আমাদের সাথে থাকুন। Hey guys, what's up? It's me Khilwashir and welcome back to my channel. Guys, তো তোমরা হয়তো জানো যে রান্না করা হলো এক ধরনের আর্ট, আর এর জন্য মানুষ দেশ বিদেশের বিভিন্ন কুলিনারি ইনস্টিটিউট থেকে শিক্ষা নিয়ে একজন ভালো মানের শেফ হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু আজকালকার এই ডিজিটাল যুগের কিছু কিছু মানুষ মানসিক হসপিটাল থেকে রান্নার বিভিন্ন সব রেসিপি শিখে এসে নিজেদের বড়সড় পাগলা শেফ ভাবা শুরু করে দেয়, আর রান্নার আলবাল ভিডিও বানিয়ে পাবলিককে বোকা বানায়। তো আজকের এই ভিডিওতে পাগলাগারদ থেকে পালিয়ে আসা এইসব প্রাণীদের নিয়ে খেলা হবে। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট নেবো। ও হ্যাঁ, আমি তো আবার একটা কথা ভুলেই গেছিলাম যে আজকাল সামান্য একটা রোস্ট ভিডিওর জন্য একজন ক্রিয়েটার আরেকজন ক্রিয়েটার নামে যেভাবে এফআইআর করছে, ভাই আমার তো এখন নিজেরই ভয় লাগছে। ভাই আমি একটা সামান্য রোস্ট ভিডিওর জন্য জেলে যেতে চাই না, প্লিজ। আমি আর ভিডিও বানাতে পারবো না, সালে কুত্তোं की जिंदगी। তবুও আমি এই জেলে যাওয়ার ঝুঁকি নিয়ে এই কন্ট্রোভার্সিতে কিছু ভিউজ কামাতে চেয়েছিলাম, কিন্তু ওই যে ওমেন, এদের থেকে আর কি বা এক্সপেক্ট করা যায়। ওমেন শুরুর আগেই সব শেষ হয়ে গেল ভাই। এরা মনে হয় সিনে বাবার বঙ্গের ভিডিও কোনোদিন দেখে না। যাই হোক, তো গাইস আমি এই সামান্য রোস্ট ভিডিওর জন্য জেলে যেতে চাই না, তাই আজ থেকে আমার রোস্ট ভিডিও বানানো বন্ধ। ক্যামেরাম্যান প্লিজ প্যাক আপ। আরে ক্যামেরাম্যান প্যাক আপ। ও আমি তো আবার এতটাই গরিব যে আমার ক্যামেরাম্যানও আমি নিজেই। গাইস আমার নিজেকেই প্যাক আপ করতে হবে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো। আজ থেকে আমার রোস্ট ভিডিও বানানো বন্ধ। চলো বাই, প্যাক আপ खत्म, बाय बाय, टाटा, गुड बाय। कैसा लगा मेरा मजाक? হ্যালো বন্ধুগণ, দেখেন আজকে কি পারিছি কাঁঠাল, আর আজকে কাঁঠালের কাবাব বানিয়ে খাবো। এই দাঁত কেলানো দাদু আর তার দাঁত কেলানো নাতিকে দেখে তো মনে হচ্ছে ভাই এরা ছাগলের থেকে অধম, কারণ ছাগলও না কোনো গাছের পাতা দেখে বা শুকে বুঝে যায় যে এটা কোন গাছের পাতা, আম গাছের পাতা নাকি কাঁঠাল গাছের পাতা। এদের তো সেটা বোঝারও ক্ষমতা নেই। এই যে দেখো না, আম গাছ থেকে কাঁঠাল পারছে, ভাবা যায়। এবার তোমরাই আমাকে বলো যে যারা আম গাছ থেকে কাঁঠাল পারে তাদের রান্নার রেসিপি আর আমি তোমাদের কি দেখাবো। এরা তো মনে হচ্ছে নুনের জায়গায় বালি, হলুদের জায়গায় গু আর জলের জায়গায় মুখ দিয়ে রান্না করে। বন্ধুগণ দেখেন আজকে কি পাইছি, বড় মাছ। আর আজকে বড় মাছের বিরিয়ানি রান্না করে খাবো। বন্ধু তোমরা কোনে আছো? তাড়াতাড়ি আসো। ঠিক আছে না মানে ভাই আজকাল কি মাছেরও পা গজাতে শুরু করেছে নাকি জানি না। আম গাছ থেকে কাঁঠাল পাড়ছে, এখন আবার পুকুর থেকে ছিপ দিয়ে মুরগি মারছে, এরপর তো মনে হয় মানুষের পোট থেকে ঘোড়ার ডিম বের করে সেটার অমলেট বানিয়ে খাবে ভাই। কারা এরা ভাই? এরা কারা? এদেরকে পাগল বলাও তো পাগলকে অপমান করা হবে। মানুষের যদি মাথার তার ছেঁড়া থাকে না, তাহলেও সেটার চিকিৎসা করা সম্ভব, কিন্তু এদের তো মাথার তার ছেঁড়া নয় ভাই, এদের বিচির তার ছেঁড়া, যার কোনো চিকিৎসা কোনোদিন সম্ভব না। না মানে এরা কি লুকিয়ে লুকিয়ে গাঁজা পাতা ভেজে ভাত দিয়ে মেখে খায় নাকি ভাই? हाँ। হ্যালো বন্ধুগণ, দেখেন আজকে কি নিয়েছি, গাজর গাছ। আর আজকে গাজর গাছে শাকভাজি খাবো। বন্ধুগণ মজা হবে, আমাদের সাথেই থাকুন। এই ছাগল কি বলে? আমি তো ভেবেছিলাম যে এরা মনে হয় লুকিয়ে লুকিয়ে গাঁজা পাতা ভেজে খায়, কিন্তু এখন তো দেখছি এরা আবার এক ধাপ এগিয়ে নিজেরাও খাচ্ছে, সঙ্গে সবাইকে গাঁজা পাতা রান্নার রেসিপি শেখাচ্ছে। এখন তোমরা বুঝতে পারছো তো যে শুধু এদের মাথা খারাপ নয়, এদের মাথার সঙ্গে সঙ্গে স্টোমাক, কিডনি, লিভার, ফুসফুস এমনকি বিচিও খারাপ। কারণ ভাই গাঁজা ফুকলে না শুধু মাথা খারাপ হয়, অন্য কিছু খারাপ হয় না। কিন্তু এরা তো গাঁজা ফোকে না, গাঁজার পাতা ভেজে সেটা ভাত দিয়ে মেখে খায়, তাই এদের স্টোমাক, কিডনি, ফুসফুস এমনকি বিচিও খারাপ। এরা তো মনে হচ্ছে পাদলো পশ্চাৎ থেকে গাঁজার ধোয়া বেরোবে। ফাইনালি আমাদের গাজর রান্না শেষ, এখন আমরা খাবো। গাঁজা পাতা যখন ভেজে খাচ্ছ তো তামাক পাতা কি দোষ করলো? তামাক পাতাও ভেজে খাও, না হলে তামাক পাতার ভর্তা বানিয়ে খাও। এখন আমি বুঝতে পারছি যে মানুষকে কেন সর্বভুক প্রাণী বলা হয়। জীবনে এখন অনেক কিছু খাওয়ার বাকি আছে রে ভাই। এইসব দেখার পর এখন আমার মনে হচ্ছে যে মানুষ নামক প্রাণীদের থেকে গরু ছাগল নামক প্রাণীটাই অনেক বেশি উন্নত মানের প্রাণী, কারণ তারা আর যাই হোক সব ধরনের ঘাস পাতা অন্তত খায় না ভাই।
নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যালো বন্ধুগণ, দেখেন আজকে কিনে আছি কলা, আর আজকে কলার রুটি বানিয়ে খাবো বন্ধুগণ, মজা হবে, আমাদের সাথে থাকুন। কলাগুলি প্রথমে সিদ্ধ করে নিব, নাড়তে হবে। কলাগুলি ভালোভাবে খুঁজতে হবে। গাইস তো এদের এই সব রান্নার ভিডিও দেখে না এখন আমার নিজেকে মূর্খ বলে মনে হচ্ছে। আমি আগে জানতাম যে শুধুমাত্র কাঁচা কলা মানে এক ধরনের কলা, যেই কলাগুলো শুধু তরকারি বানিয়ে খাওয়া যায় আর বাকি সব কলা খাওয়া যায় না, শুধু পাকলেই খাওয়া যায়। এই কলাগুলোকে আদৌ তরকারি খাওয়ার কলা মানে কাঁচা কলা বলে মনে হচ্ছে? আমি এতদিন ধরে শুনে এসেছি, খেয়ে এসেছি কাঁচা কলার ভাজা, কাঁচা কলার সেদ্ধ, কাঁচা কলার তরকারি, কিন্তু ভাই এখন কাঁচা কলার রুটি। এখন আমার সন্দেহ হচ্ছে যে এরা চীন দেশের পাগলাগারদ থেকে পালিয়ে বাংলাদেশে পৌঁছে যায়নি তো? সো ডিয়ার বাংলাদেশি ভিউয়ার্সরা, প্লিজ তোমরা একটু খোঁজ লাগাও, এদেরকে চীন দেশের পাগলাগারদে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো প্লিজ। কিরম লাগলো? দেখো কাণ্ড, দাদু আবার সামান্য কলার রুটি খেয়ে নেশায় উল্টে পড়ছে। মানে এদের রান্নার রেসিপির মূল উপাদান মনে হয় গাঁজা পাতার গুঁড়ো, তাই এদের রান্নার থেকে দাঁত কেলানো হাসিটাই থাকে বেশি। মানে এদের রান্না টেস্ট হোক আর না হোক, খাওয়া যাক আর না যাক, নেশা লাগাটাই হচ্ছে জরুরি। আর হ্যাঁ দাদু, এই বুড়ো বয়সে তোমার পেটে কিন্তু এই সব হজম হবে না। আজকে তো গাজার নেশায় জোশে জোশে সব খেয়ে নিচ্ছ, কালকে সকালে কিন্তু তোমার পেছন দিয়ে গোটা গোটা কলার রুটি বেরোবে। হ্যালো বন্ধুগণ, দেখেন আজকে কিনে আছি ঘোড়া, আর আজকে ঘোড়া খাবো বন্ধুগণ, মজা হবে, আমাদের সাথে থাকুন। না মানে ভাই, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে সামান্য গাঁজা পাতার ভাজা খেয়ে মানুষ এতটা পাগল কি করে হতে পারে? মানসিক ভারসাম্যহীন কোনো মানুষ তো কোথায় কোথায় এইভাবে হাসতে পারে না ভাই। তার মানে কি এদের বিচিতে পাগলা ঘোড়া কামড়ে দিয়েছে? বন্ধুগণ, আজকে খাবো ঘোড়ার পায়ে নেহারি, মজা হবে বন্ধুগণ। আজ তো একটা ঘোড়া এনে খাচ্ছে কি ঘোড়ার পা। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে বিয়ের পর ফুলসজ্জা রাতে বউয়ের সঙ্গে আসল কাজ না করে চুমু খেয়েই শীঘ্র পতন। ফাইনালি আমাদের ঘোড়ার পা রান্না শেষ। ঘোড়ার পায়ে নেহারি বন্ধু, আমি চলে আসি। আরে 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 দাদু, আস্তে কামড়াও, আস্তে আস্তে আস্তে। এটা তোমার গোলা খাবার খাওয়ার বয়স, আর তুমি কি খাচ্ছ ঘোড়ার পা। এই ঘোড়ার পা চাবাতে গিয়ে তোমার দাঁত যদি ভেঙে যায় না, তাহলে কিন্তু আর কোনোদিন সেই দাঁত গজাবে না দাদু। তারপর গরু ছাগল ঘোড়ার পা তো অনেক দূরের কথা, গরু ছাগল ঘোড়ার দুধও তুমি খেতে পারবে না। আরে কাল ফাঁস গয়া মুঁহ মে। শুধু যে এদের মতো কচি কচি ছেলে পেলে আর বুড়ো দাদুরাই এইসব কুকিং ভিডিওর মানসিক রোগে আক্রান্ত তা নয়, কিন্তু আজকালকার কিছু কিছু দিদি বৌদিরাও এই সেম মানসিক রোগে আক্রান্ত। এই যে দেখো, আজকে খাবো মুরগির চামড়া চামড়া রান্না করে খাবো। ও আচ্ছা, যাই হোক, রান্না করে খাবে। আমি তো ভেবেছিলাম যে লবণ লঙ্কা দিয়ে কাঁচাই খাবে। তো চলো দেখা যাক কিভাবে রান্না করে। বন্ধুরা, আজকে আমি এটা কিন্তু তেল ছাড়াই রান্না করবো। তো চলো রান্না তেল ছাড়া। না না না, মানে বৌদি তোমরা রান্নার রেসিপি শেখাচ্ছ নাকি তোমাদের ভিউয়ার্সদের ভয় দেখাচ্ছ? আমি তো শিখছি কম আর ভয় পাচ্ছি বেশি। তো বন্ধুরা, এটা কিন্তু পুরো আমরা ডায়েট রেসিপি করছি, উইদাউট তেল, নো তেল, কোনো তেল নাই। যারা যারা এই রেসিপিটা খেতে চাও আর যারা রোগা হতে চাও, তারা 1 মাস কন্টিনিউ এই রেসিপি করে খাও, তবে 1 মাসের মধ্যে তোমরা 20 কেজি ওয়েট কম করবে। ডায়েট রেসিপি না মানে বৌদি, তোমরা যে এই রান্নার রেসিপিটা বানাচ্ছ, এটা কি আদৌ তোমরা অন্তত নিজেরা খাও নাকি শুধু মানুষ দেখানোর জন্য? শুধু রান্না করো তারপর ফেলে দাও। তোমাদের রান্না যদি তোমরা নিজেরা খেতে না, তাহলে নিজেদের শরীরে অন্তত 20 কেজি ভুঁড়ি জমা হয়ে থাকতো না। না 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 গাইস, আমি কিন্তু বডি শেমিং করছি না, তোমরা ভুলভাল ভেবে নিও না কিন্তু। এবার তোমরাই আমাকে বলো যে শিক্ষকই যদি কিছু না জানে সেটাও কি আমার দোষ? ঠিক আছে, এটাও না বুঝলে আরেকটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি। ধরো আম্বানির ছেলে এসে তোমাদেরকে রোগা হওয়ার টিপস দিচ্ছে, তাহলে ব্যাপারটা কেমন হবে তোমরাই বলো। সেটাও কি আমার দোষ? হ্যাঁ। তোমরা এইভাবে হরর হাসি দিচ্ছ কেন? মানে তোমাদের উপর কোন হাতটা ভর করেছে বৌদি, ডাইনি নাকি শাকচুন্নি, কোনটা?
প্লিজ বৌদি তোমরা আগে এক কাজ করো, ভালো ওজার কাছে গিয়ে ঝাড়ফুঁক করাও, নিজেদের শরীর থেকে খারাপ আত্মাটাকে দূর করো, তারপর রান্নার ভিডিও বানিও। আর তা না হলে কোনো মানসিক বিশেষজ্ঞের কাছে গিয়ে পরামর্শ নাও প্লিজ। অনেক হলো রে ভাই, এদের এই ধরনের ভিডিও আরও অনেক আছে। এক ভিডিওতে আমার এদের সব ভিডিও দেখা সম্ভব নয়, তা না হলে আমি গাজার নেশায় আসক্ত হয়ে যাব। তো তোমরা যদি এর সেকেন্ড এপিসোড দেখতে চাও অবশ্যই আমার এই ভিডিওতে 5K লাইক চাই, মানে 5000 লাইক করে দাও, সঙ্গে সঙ্গে নিয়ে আসবো এপিসোড 2। তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো আর চ্যানেলে নতুন হলে জানোই তো কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এটা মানে ইনস্টাগ্রাম ইউজার আইডি, যাও এখানে ফলো করে দাও, যাও এক্ষুনি যাও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হতো, ভালো থাকো, বাই বাই।